এটা আর একটা আছে হচ্ছে সফট ম্যাক্স, এটা আমাদের লাগবে না আই গেস, বুঝছস? মামা এদের কি গ্রাফও লাগবে? না গ্রাফ লাগবে না, খালি সূত্র, বুঝছস? এই কয়টা সূত্র মুখস্থ রাখবি, এটা লাগবে না সফট ম্যাক্স, ঠিক আছে? হুম হুম। হ্যাঁ, সই সই বুঝা। এবার দেখ, এরপর এখন আমাদের যদি আমরা এই এই টাইপের ম্যাথ সলভ করি, এটারে বলা হয় হচ্ছে এই যে পারসেপশন লার্নিং এক্সাম্পল, মানে পারসেপশন লার্নিং এর ম্যাথ, যেখানে হচ্ছে তোরে গেট দিয়ে দিবে। এখন ধর এখানে কি হবে, ধর আমরা এন্ড গেটের তো সূত্র জানি, এন্ড গেটে কি হয়, 0 0 0 1, খিরে ভাই আমার মাউস গেছে, 0 0 0 1 1 0 1 1, তাই না? এটার করসপন্ডিং এন্ড গেটের আমার আউটপুট কত আসে, এটা তো জানোসই, 0 0 0 আসবে, এটাও 0 আসবে, এটাও 0 শেষেরটা আসবে, 1 আসবে শুধু। শেষেরটা শুধু 1 আসবে। এখন হচ্ছে, এখন তাইলে এই হিসাবে তুই দেখ, এটা আমার কি x1, এটা হচ্ছে আমার কি x2, আর এটা কি আমার y হচ্ছে কি আউটপুট। এতটুকু বুঝছস? হুম। হ্যাঁ বেসিক্যালি অ্যান্ড হ্যাঁ, গেট। সবাই এতটুকু তো বুঝছিস, x1 x2 আর y, তাই না? বুঝছি হুম। বুঝছি। এখন ধর আমরা একটা সূত্র বসায় ক্যালকুলেট করছি, ঠিক আছে? সূত্র বসায় আমরা ক্যালকুলেট করার পর দেখলাম কি, যে তোর এই দেখ, প্রথমটার ক্ষেত্রে আমার এটা কত, 0 না x1? হুম। বুঝিস কিন্তু, একটু ঠান্ডা মাথায় বুঝ, পরে ম্যাথে যাবো। প্রথমটার ক্ষেত্রে 0 হচ্ছে আমার x1, ঠিক আছে? ওকে। x2 কত? 0 0। তাইলে প্রথমটায় আমার আউটপুট আসার কথা কত, 0 0। না? হ্যাঁ। হুম। এখন ধর আমার আউটপুট কথার কথা আসলো 0.34 সামথিং, ঠিক আছে? তো 0.5 এর নিচে যা আসবে আমার, ঠিক আছে, ওইটাই হইতেছে কি আমার জিরো, বুঝা গেছে? হুম। লেস দেন 0.5 যা আসবে ওটারে আমরা জিরো ধরতে পারি। তাহলে ধর 0.34, তাহলে এটার আমরা কি লিখতে পারি, জিরো। হুম। তাইলে ইরোর আমার কত আসে বলতো, 0 - 0, তাহলে কি আমার জিরোই আসতেছে না? এটা হ্যাঁ, স্যাটিসফাই করতেছে না? করতেছে। এটাই, এখন ম্যাথে যাব আমরা। এখন যদি আমরা ম্যাথে যাই, এই যে দেখ, প্রথমে আমার দিছে এন্ড গেটের জন্য একটা ম্যাথ, এটাই আমার খাতায় ছবি আছে, খাতার ছবি কারে দিছি, আমরা দিছিস। এই যে, এই দেখ খাতার ছবিতে যদি যাই, দেখ এখন আমাদের কি হচ্ছে এখানে, কোয়েশ্চেনে দেখ এটা কি দিয়ে দিছে, এন্ড গেট দিয়ে দিছে না, দেখা যায়? হুম যায়, তুই বল। হুম। তুই বলতে থাক। এখন হচ্ছে কোয়েশ্চেনে আমাদের বলে দিবে ইপোচ, ইপোচ মানে কি, বেসিক্যালি ইটারেশন, নাম্বার অফ ইটারেশন, ঠিক আছে? এখন আমি এখানে সব লিখে দিছি যে তোর যদি সিগময়েড হয় কোন সূত্র ইউজ করবি ডেল্টার মানের বের করার জন্য, মানে সিগমার মান বের করার জন্য, আর টেন এইচ হইলে কোনটা ইউজ করবি, আর রেলু হইলে কোনটা ইউজ করবি। তো এখন দেখ সূত্র আমরা কি জানি, ডাব্লু, ওই যে তোর সূত্র, আচ্ছা সূত্র তো দেখাইনি তোদের, সূত্র হচ্ছে এই যে তোদের, এই যে এইটা হচ্ছে আমাদের সূত্র। উম 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 ডাব্লু এক্স, এখানে কি সূত্র লিখে দেয় নাই? ইরোর বের করার সূত্র আচ্ছা, চাস? সূত্র এখানে লিখে দেয় নাই, সূত্রটা হইতেছে দিছে। বেসিক্যালি, কই আছে? ইরোর ইরোর ইরো আপডেট না, করেন। সূত্র, মেইন সূত্র স্লাইড আমি, উপরের দিকে যাও, উপরে উপরের উপরে। দিকে আছে WX। এই যে সূত্র হইতেছে তোর এই যে এটা, ঠিক আছে? ডাব্লু এক্স আই প্লাস বি। এখানে আমি বলি ডাব্লু আই এক্স আই বেসিক্যালি কি আমার, ডাব্লু হচ্ছে তোর নাম্বার অফ ডাব্লুস, আর বি হচ্ছে কি আমার বায়াস, ঠিক আছে? এটা হচ্ছে আমার সূত্র। এখন দেখ, আমরা যদি এখন আমরা ম্যাথে যাই, ম্যাথ কই জানি, এই যে এখন ধর আমরা ম্যাথে গেলাম, স্প্লিট স্ক্রিন করে দিই, এই যে দেখ এখন ম্যাথে গেলাম, ঠিক আছে? এখন দেখ ম্যাথে প্রথমে আমরা কি করব, প্রত্যেকটা পার্ট পার্ট ওয়াইজ যাব। তাহলে প্রথমে আমার কি এটা, দেখ ফর কি, জিরো আর জিরোর জন্য, তাই না? এই যে দেখ 0 0, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ। 0 0-র জন্য আমার কি হবে, ডাব্লিউ ওয়ান কত,
কোশ্চেনে তোর এই যে আমি বলি, তুই আগে এটা বুঝ, কোশ্চেন আমি দেখাচ্ছি, তুই আগে থিওরিটা বুঝ। এটা বুঝতে পারতেছিস কি করতেছি? তাই দেখ, বলতে থাক। 0 0 তোর ধর 0 0 পয়েন্টের জন্য, হ্যাঁ, W1 কত আমার? 0 এই যে দেওয়া আছে 0.25, হচ্ছে 0 ঠিক আছে? তাহলে W1 হচ্ছে আমার কত? 0.25। একটা বুঝাই দিই, বাকিগুলো তোরা পারবি। W2 কত? 0.25 W2 আছে কত আমার? 0.25, ঠিক আছে? এখন দেখ, আমরা সূত্র কি জানি? Z is equal to, WI আচ্ছা, WI XI মানে কি যতগুলো থাকবে ততগুলা। তাইলে প্রথমে আমি W1 ইন্টু X1, তাই না? প্লাস W2, এখানে কয়টা ভ্যারিয়েবল দেখ? দুইটা করে না? দুইটা মিলে ইনপুট কয়টা? দুইটা। তাহলে W2 ইন্টু X2 প্লাস বায়াস, প্লাস বি তাই না? আচ্ছা, তাইলে এখন দেখ, এখানে আমরা এখন ভ্যালু বসাই। W1 এর ভ্যালু কত? 0.25 0.25। এবার দেখ X1 এর ভ্যালু কত? আচ্ছা, এই W1 W2 এগুলো তো কোশ্চেনে দেয়া থাকে। কোশ্চেনে দেওয়া থাকবে, তুই আগে এটা দেখ, পরে কোশ্চেন আমি তো সলভ দিবই, তুই দেখ। X1 এর ভ্যালু কত বল? 0। এই তো বুঝা গেছিস, খেলা তো হয়ে গেছে। প্লাস W2 কত? 0 এই মাদার W2 আর কত দেখ? 0.25 আর x2 এর মান 0। হ্যাঁ, এই তো হয়ে গেছে 25। আর X2 কত? 0। এখন বায়াস কত দেওয়া আছে দেখ? মাইনাস তাহলে মাইনাস 0.8, তাই না? আচ্ছা, তাইলে ইকুয়াল দিলে আমার একটা ভ্যালু আসবে। কত আসছে দেখ ইকুয়াল দিলে? -0.8, তাই না? দেখ, এটা ক্যালকুলেট করলে কত হয়? -0.8ই হয়, কারণ 0 0 তো গুণ দিলে সব কাটাকাটাই যায়। এতটুকু বুঝছি না? হ্যাঁ হ্যাঁ এটা বুঝছি। এখন হচ্ছে আমার এই যে এই ডেল্টার মান বের করতে হবে, বা সিগমা, এটার যা বলার বল। তো এটারে আমরা কি ডেল্টা অফ জেড যদি দেই, তাহলে আমার কি সূত্র কি? ওই যে 1/1 1 প্লাস প্লাস টু দি পাওয়ার এক্স যে মানটা বা বের ই টু দি পাওয়ার জেড, ই ইনভার্স জেড আর কি। তাহলে এখানে এটা তো আমি যে কোনো সূত্র দিয়ে করতে পারবো না রে। না 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 না, কোশ্চেনে বলে দেওয়া থাকবে। আমি আবার বলি, রিপিট করতেছি, কোশ্চেনে বলে দেওয়া থাকবে লজিস্টিক অথবা সিগময়েড অথবা এই বলে দিবে খাটটা টেন। মনে রাখতে হবে, তাই তো? হ্যাঁ, এই সূত্রগুলো সব মনে রাখতে হবে, আচ্ছা, কোশ্চেনের উপর ডিপেন্ড করে। আমি একটা প্যাটার্ন দেখাই, এরপরে তুই দেখলেই বুঝবি সবাই। তাহলে দেখ, ই ইনভার্স জেড হচ্ছে আমার সূত্র। তাইলে এখন দেখ, এখানে 1/1 প্লাস ই ইনভার্স জেড, তাই না? তাহলে এখানে আমার মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস। প্লাস তাহলে কি হইতেছে? দি পাওয়ার উপরে 0.8 0.8, তাই না? তাহলে এটারে ইকুয়াল যদি দেই, তাহলে এখন দেখ ইকুয়াল দিলে আমার কত আসবে? 0.31। 0.31 এটা আমার, এখন তুই এটা চিন্তা কর, এটা কি আমার মানে 0.5 এর চেয়ে ছোট? হ্যাঁ হ্যাঁ ছোট তাহলে এটার আমরা কি লিখতে পারি? 0 Zero। লিখতে পারি অ্যাপ্রক্স। ঠিক হয়নি হ্যাঁ, তাহলে এখন ইরোর কি হবে বল? 0 মাইনাস আছে 0, তো বিয়োগও করবি 0, তাহলে কি হইতেছে? নাইম 0.5 এর সাথে কেন কম্পেয়ার করলাম? এটা হচ্ছে তুই মানে, আমি বলি কম্পেয়ার কি, তোর এটা তো 0 আর 1 এর সাথে তোর মিলাইতে হবে ইরোরটারে, তাই না? হ্যাঁ, তো তুই এই ক্ষেত্রে তোর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে তোর যদি ভ্যালুটা 0.5 এর চেয়ে ছোট আসে, মানে আমরা ওই যে সিলিং আর ফ্লোর ধরি না, হ্যাঁ। তো 0.5 এর ছোট আসলে আমরা হচ্ছে একদম ফ্লোর ভ্যালু, লিস্ট ফ্লোর ভ্যালু ধরবো। মামা এই জায়গায় মনে হয় লার্নিং রেট দেওয়া আছে 0.5 ওই জন্য না না না, ওইটার জন্য না। আমি আগে আগে এটা বুঝ, তুই আগে এটা বুঝ। লার্নিং রেটের খেলা এটার জন্য না, বেশি মাথা কাটানো যাবে না, বুঝছ নাই? বল বল। 0.5 এর চেয়ে কম হইলে কি হবে? 0। 5 এর 0 বেশি হলে বেশি হইলে একদম টপ, মানে 1 সিলিং ভ্যালু ধরবি, মানে কত? 1। তাহলে এনে দেখ 0.5 এর চেয়ে কি ছোট হইছে না? 3 0, হ্যাঁ। তাহলে কি এটা 0 ধরতে পারি? হুম, তাহলে আমার ইরোর বের করার সূত্র কি? আসছে আমার 0, থাকার থাকার কথা ছিল কত? এই যে ওয়াইতে দেখ প্রথমটায়। 0ই। তাইলে Zero আমার না। এটা কি ভ্যালিড? হুম, এটা আমার ভ্যালিড। হুম, হুম। তাইলে এখন যেহেতু এটা ভ্যালিড, এবার আমরা কি করছি এবার দেখ, তাহলে সেম আমরা কিসের জন্য বের করছি? 0 আর 1 এর জন্য। এবার এখানে বল, একজন বল, এখানে 0 আর 1 এর ক্ষেত্রে x1 কত হবে, x2 কত হবে? x1 0 x2 1 হ্যাঁ, বাকিটা বুঝছিস কিভাবে? সেম বুঝছি, প্রশ্ন কি বুঝছি। 4 বার করব? বুঝছি। না না, 4 বার না, তুই দেখ আগে, দেখতে থাক। ওই তো 0 1 দিয়ে বুঝছিস তো 1 এটা? 0 দিয়ে আর 1 1 দিয়ে করছি। এখন দেখ, আবার আমরা সিগময়েড বের করছি। হ্যাঁ
সিগময়েড বের করে আমার কত আসছে 0.36। 36 এটার আমরা কত ধরতে পারি? 0। তাহলে কি 0 আর 0 ম্যাচ খাইছে? ইরো তাহলে আমার 0। ওকে, সেম আমরা কি করছি 1 0 এর জন্য। এখানে আরো একজন বল, ডিফারেন্ট একজন বল, x1 কত আর x2 কত? x1 1 0 তারপরে x1 1 আর x2 0, রাইট? সেম এখানে আমরা কি সিগময়েড বের করলাম 0.36। কত আসছে আমার ইরোর? দেখ মিলছে এটার সাথে? মিলছে। মিলছে। এবার দেখ ফর 1 1 1 1 এর জন্য আমার এই প্রসেস তো বুঝছিস, এটা সূত্র। হ্যাঁ এটা বুঝছি সিগময়েড আমার কত আসছে দেখ 0.42 ইকুয়াল টু কত? 0 0। এখন দেখ আমার আসার কথা ছিল কত? 1 1, আসছে কত? 1 আসছে তো 0। না, ও এখানে 0 আসছে হ্যাঁ তাহলে ইরোর আমার কি 1 - 0 কত? 1 ম্যাচ করে নাই। তখন এই যে দেখ কি করব আমরা, ওয়েট আর বায়াস আপডেট করব। তাহলে কোনটার ওয়েট আপডেট করব? যেটাই মিলে নাই 1 1, তাই না? তাহলে ওয়েট আর বায়াস আপডেট করার সূত্র কি? এই যে W1 প্লাস, এইবার দেখ লার্নিং রেট ইনটু ইরোর ইনটু xi। তাহলে এখন W1 আমার কত, যেটা ইরোর খাইছি 0.25 0.25। হ্যাঁ। লার্নিং রেট কত দেওয়া ছিল কোশ্চেনে? 0.5 বসাইছি। আর ইরোর আমরা কত আসছে 1 - 0 1 আসছে 1। আর xi কত দেখ, এই যে x1 x1 আর কি 1 না? x1 সেম W2 এর জন্য এটা ক্যাচ করতে পারছিস দেখ তো। হ্যাঁ পারছি হ্যাঁ বুঝতে পারছি। এবার তাহলে আমার দেখ, এবার আমার W1 কত, 0.7 W2 0.75। আর বায়াস আমার কি আপডেট হয়েছে সূত্রে বসায়। বায়াস কত ছিল? -0.8। এটার লার্নিং রেটের সাথে ইরোর রে গুণ দিলে আমার কত আসছে? -0.3। হ্যাঁ আসছে হ্যাঁ আচ্ছা, তাহলে এখন দেখ আমার, এখন আমরা দেখ ওই যে এর আগে যে একটা শহীদ স্যারের ম্যাথ করছিলাম না, সেম এরকম। এখন দেখ আমার ওয়েট আর বায়াস আপডেট হয়ে গেছে না? হ্যাঁ আচ্ছা গেল। এখন আমি ইটারেশন 2 তে যা সেম কাজই করব, বাট ওয়েট আর বায়াস আমার কি থাকবে? চেঞ্জ হয়ে যাবে। এই যে নিউটা, ঠিক আছে? ওকে এখন দেখ এইবার আবার সেম ইটারেশন 2 বা ইপোচ 2 তে যে 0 0 এর জন্য আমার ইরর খাই নাই, 0 1 1 এর জন্য কি খাইছি দেখ, ইরর খাই গেছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আবার কি করব? আবার আপডেট ওয়েট ওয়েট আপডেট করে দিব, তাই না? তাহলে ওয়েট আপডেট কর। কি ওই যে সূত্রে এখানে আমি ডাইরেক্ট লিখে দিছি, এখানে কি হইছে বলতো? এই যে সূত্র ফালাইছি, সূত্রে ফালাইলে আমার আপডেট হয়ে কত আসছে? 0.75 0.25 আর -0.8। এখন আমরা কি করব? সেম আবার 1 0 এর জন্য আবার সূত্রে ফালাবো, কিন্তু এখন আমার ওয়েট বায়াস কত হবে? লেটেস্ট নতুন ডেট আসবে। ওটা বসাইলাম। এখন আমার ইরর কত আসলো? 0। আবার 1 0 এর জন্য কি আমার ইরর ম্যাচ করছে, তাই না? হুম। এবার এই প্রসেসটা বুঝছিস? আচ্ছা এটা আমরা 10 থেকে পার্সেন্টে তোর কথা বুঝি না, ভাষা বুঝি না। মানে এটা কি মাঝখানে যে নতুন যে আমার আপডেটটা আসলো, নতুন বায়োস আর ওয়েট যেটা আসছে, হ্যাঁ, এটা কি আমরা মানে যেখান থেকে ইরোর ওইখান থেকে নিব না একদম প্রথম থেকে 0 থেকে আবার কাউন্ট স্টার্ট করব? না না না, তুই আলাদা যাচ্ছিস। ওয়েট আর বায়াস যেটা আছে, ঠিক হ্যাঁ। আছে, এইটা আমরা নতুন নিব। বাট x1 আর x2 যেটা যেটা আমরা নিচ্ছি, ওইটা তো ওই যে প্রথম চার্টের 1 1 1 0 0 0 0 1 ওইটা নিয়ে, বুঝছো? প্রত্যেকটার জন্য না, ওয়াসি বলতেছে যে ধর টেবিলের মাঝখানে যদি এরর পায় তাহলে হ্যাঁ কি আবার 0 থেকে শুরু করবে হ্যাঁ, নাকি পরের ভ্যালু গুলাতে যাবে? পরের ভ্যালুতে যাবি। হুম। এই যে যেমন দেখ 0 0 তে কোনো ইরর খাই নেই, 0 1 এ ইরর খাইছি, এটা মাঝখানে না টেবিলের? হ্যাঁ 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 এই দেখ এইটা আর করিই নাই। 0 1 এ আমরা এই যে ওয়েট আপডেট করে আমরা আবার দেখ 1 0 তে চলে গেছি পরেরটায়। আচ্ছা বুঝতে পারছিস বাকিরা আচ্ছা কি মাইন বলছি? একটু হ্যাঁ বল। উত্তরটা তো একটু তোর এখানে আপডেটের যে W1 প্রথম বাই করছি হ্যাঁ, আমরা, হুম। W2 টা কেমনে বাই করলাম? W2 এই যে সেম ডেল W1, এই যে দেখ আমি এটা দেখে আসতে W1 না, হ্যাঁ, তুই W2 বুঝছ নাই না? মানে এই জায়গাটা আমি একটু মানে নেট প্রবলেম ছিল, স্কিপ খেয়ে আচ্ছা এই গেছি। দেখ এই জায়গা, আচ্ছা তোদের মধ্যে বুঝছস কে, বুঝাইতে পারবি কে ভালো মতো? তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোদের, আমি বুঝাই। আরে এটা কিছু না, তোর ডাব্লিউ এর আগের ভ্যালুটা দেয়া ছিল 0.25, W1 এর জন্য 25 দেওয়া ছিল, 2 এর জন্য 0.25 দেওয়া ছিল, তারপর এখানে এটার মান দেওয়া ছিল হচ্ছে তোর 0.5, তো দুইটার জন্য সেমই।
আর ই তো আমরা ইরোর তো আমরা পাইছি 1, তো 1 আর হচ্ছে এক্স আই হচ্ছে 1। ফাদ আচ্ছা, এখন বুঝছো? আমরা বল এটা কতক্ষণ করবো? এটা বুঝছো আগে বল যতক্ষণ ফাদ। চারটায় জিরো না চলে আসবে, না সবগুলো না না ইরোর ফ্রি না ওইটা আসবে। না, দাঁড়া, হ্যাঁ ফাদ বুঝছোস? দাঁড়া। আমি আবার বলে দিই, দেখ W1 এটা কি সূত্র, W1 প্লাস লার্নিং রেট ইরোর ইন্টু xi। তাহলে এখানে আমার W1 তো কোয়েশ্চেনেই দেওয়া ছিল, এই যে দেখ 0.25, আর লার্নিং রেটও আমার কোয়েশ্চেন দেওয়া ছিল 0.5, আর ইরোর আমরা পাইছি কত 1, আর xi কত আমার ওই যে এই যে চার্টে, এই যে চার্টে কি ছিল 1 ছিল না, এই 1 প্রথমটা তো আমার xi x1, ওইটাই বসায় দিছি 0.75 পাইছি, পরেরটাও আচ্ছা, সেম বুঝছি মান বসায় বুঝছি। দিছি, বুঝছোস? হুম। এখন তোদের ডাউট হচ্ছে এটা কতবার করব, কেমনে করব, কোয়েশ্চেন কি আসবে, আচ্ছা এটা নাই, আমি রাখি। ইরোর যেই স্টেটে পাবো এক্স হ্যাঁ তো ওইটাই হবে তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি। এখন দেখ তোদের ডাউট হচ্ছে কেমনে কি কোয়েশ্চেন আসবে, তাই না? কোয়েশ্চেন আসবে হচ্ছে এই যে এইভাবে। এখন তুই আমাকে বল এটা পড়া কি বুঝতেছিস বল। ওইটা কিছু বুঝার একজন দরকার পড়, নেই, সূত্র মেজবা দেয়া পড়, দেখি তুই কিছু বুঝতে পারস কিনা। এখানে W1 W2 প্রথম থেকে পড়, অ্যাপ্লাই দা পারসেপশন apply লার্নিং the অ্যালগরিদম। perceptron learning algorithm over 2 কয়টা ইপোজ বলছে? দুইটা, তাহলে কয়বার ইটারেশন করব? মিনিমাম দুইবার, মিনিমাম না, কয়বার করব? দুইবার। দুইবারই করবো। দুইবারই করব। টু ডিটারমাইন দ্য ডিসিশন বাউন্ডারি ফর এ ডেটাসেট কন্টেইনিং 4 রোস, 4টা রো, কোন গেট? অর গেট। অর গেটের ট্রুথ টেবিল আমরা পারি। হ্যাঁ হ্যাঁ। 0 1 1 আর কয়টা ইনপুট? দুইটা ইনপুট। তাহলে কি হবে 0 0 0 1 1 0 1 1, 0 0 এর জন্য 0, 0 1 এর জন্য 1, 1 0 এর জন্য 1, 1 1 এর জন্য 1। এরপরে কি বলছে? W1 কত? 0.3, 0.3 W2 W2 0.4, লার্নিং রেট, 0.01, বায়াস। মাইনাস -0.2 0.2। এবার বল পারবি? আর পারার তো কথা। পারবো। পারবি না? বাকিটা বুঝছিস কিছু? হ্যাঁ পারবো ম্যাডাম। এখন দেখ তোদের আমার আরেকটা ডাউট ছিল যে সূত্র কি 1 প্লাস ই ইনভার্স এক্সি বা ইনভার্স জেডি করবো কিনা। এখানে দেখ তো বায়াসের পরে আমাকে tan কি দেওয়া দিয়ে আছে। দিয়েছে দেখছোস? tan h, তাইলে আমরা সূত্র কোনটা ইউজ করব? tan h is tan h এর কিছু যদি এক্স্যাক্টলি এই যে tan h এর সূত্র minus e আছে, to the power x minus এই x যে by হ্যাঁ। এই সূত্র ইউজ করব, বুঝা গেছে? আচ্ছা, e to the power x আর কিছু না বললে বাইনারি। তা বলবে, বইলা দিবে। আচ্ছা নাইম, একটা হুম জিনিস, ওই যে যে আমরা ফার্স্ট হচ্ছে 1 1 যখন লাস্টে 4 হুম। নম্বরে যে 1 1 এর করার পর তো আমরা ফার্স্টে ইরোরটা পাইছি, খাইলাম। পাওয়ার পরে দেন আমরা আবার 0 0 তে চলে গেছি, মানে যদি আমার লাস্টে ইরোর আসে দেন আবার লুপ ওয়াইজ হচ্ছে আমরা আবার 1 থেকে স্টার্ট শোন, করব। হ্যাঁ ওইটাও না, আমি তোকে সিম্পল বলি, ধর তুই 1 1 এ এরর খাইছস, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাইলে কি 1 1 এর আমি খালি W1 W2 W2 নিব। আর B এটা আপডেট করবি, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ করে এরপর দেখবি টেবিলে তো 1 1 সবসময় লাস্টেই থাকে, তাই না? হ্যাঁ এরপরে কি তোর যেহেতু ইপোজ 2 বলছে তাহলে তুই কই যাবি? টেবিলের আবার শুরুতে যাবি না? স্টার্টিং এ যাব। হ্যাঁ তাহলে কি 0 0 দিয়ে শুরু করবি? হ্যাঁ হ্যাঁ তখন ওই ক্ষেত্রে আবার কি হবে, এই যে AW নিবি আর AB নিবি, বুঝা গেছে? এখন ধর তুই আবার 1 1 এ আসলি, 1 1 এ এসে তুই ইরোর খাইছস, হ্যাঁ কিন্তু তোরে বলে দিছে ইপোজ হচ্ছে 2, তুই অলরেডি দুইবার করার পরেও তুই 1 1 এ ইরোর খাইলি, হ্যাঁ তখন কি করবি? W1 W2 আর B আপডেট করে ওখানে ছাইমে যাবি, শেষ। ও এই পোচ হচ্ছে যতগুলা বলবে অতগুলা ইটারেশন, হ্যাঁ, দেখতে পারবো। ওকে বুঝা গেছে? বাকিটা হ্যাঁ। ক্লিয়ার? এবার বুঝতে পারছি। ক্লিয়ার। কারো ডাউট আছে? নাই অন্য কোনো কোশ্চেনের প্যাটার্ন আছে এটা ছাড়া? এইটাই মামা, এই একটা টাইপেরই কোশ্চেন আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? এন্ড কারো ডাউট আছে এখানে বল। না তুই লেকচার আর এটা না, এবার আচ্ছা লেকচার তাইলে এই গেল কোশ্চেনটা দিয়ে দিস। কোশ্চেন, দাঁড়া সলভটা দিস। ওই যে solve দিছি না, হ্যাঁ এটাতে এটা দে, কেউ দে, আমার অ্যানসার কেউ পাঠা মানে। সলভ আমি দিয়ে দিচ্ছি এই আচ্ছা গ্রুপে। তো এই একটা গেল, এখন আমরা যাব সেকেন্ড টাইপ, এই যে, আর এটা আমার মনে হয় না স্যার দিবে, কারণ আবার দিতেও পারে। কমপ্লেক্স না, এটা ওইটার চেয়ে এটা সোজা বেশি। হ্যাঁ হ্যাঁ, এখন দেখ কোশ্চেন কি, দেখ আগে কোশ্চেন দেখার আগে এই যে আমি আগে যেটা বলি, আগে থিওরিটা আমরা দেখব। তো এটা আমরা কি করব, আমরা ফার্স্টেই আমরা বলি এটার আমরা কি পড়তেছি, ফেড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক, FFNN, ঠিক আছে? এটার ক্ষেত্রে আমার দুইটা ক্রাইটেরিয়া আছে,
সূত্র কি দেখ, সূত্রটা দেখ, এইটা বেসিক্যালি এটা দেখে তোদের মনে হইতেছে এটা না তো যে, প্রথম সূত্রটা। হ্যাঁ মনে হইতেছে, অনেকের মনে হইতেছে এটা নিউ কিছু, বাট এটা নিউ কিছু না। এটা বেসিক্যালি এই যে সিগমা অফ ওই যে ওয়াই, একটু আগে যেটা বের করছস, বুঝছস? হুম। আচ্ছা গেল। এখন আমরা সূত্র জানি, আর এটার ক্ষেত্রে আমার টেন ম্যানের কোনো ঝামেলা নেই। বের করবো কোনটা? 1 প্লাস ই ইনভার্স এক্স বা X. জেড, ঠিক আছে? সিগময়েড বের করব, বা এখানেও তোর বইলা দিতে পারে এই যে এই জায়গায় যে সিগময়েড অথবা ট্যান এইচ, যে কোনো একটা বইলা দিল, বুঝছস? বুঝতেছিস, কথা বুঝতেছিস? হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি, কিছু একটা আচ্ছা। বলবে অ্যাক্টিভেশন ফাংশন। হ্যাঁ, সো জিনিসটা একদম বেসিক্যালি সেম আগের মতো। এখন আমরা মাথা কাটাবো না, ডিরেক্ট ম্যাথে চলে যাব। ম্যাথে আমার কি দেওয়া আছে? এই যে এইটা, কিছু Binary. বলে দিবেই, কিছু বলে দিবেই, না বলে দিলে ওই যে এটা এটা মারবি, কি বলে ওই যে 1 বাই সিগময়েড ধরে নিবি। কেন কিছু না বলে বাইনারি বেশি সহজ নাই? আমি সিগময়েড করব, তুই বাইনারি করিস। এখন ধর ঠিক আছে। এখানে আমি তোদের আগে বলে দিই, দেখ আমরা সূত্র কি জানি বলতো? এখানে তোরা একটা ভুল করবি, সেটা কি আমি তোকে বলি। আমরা সূত্র কি জানি? ডাব্লু আই, xi প্লাস b। হ্যাঁ, হুম। তাহলে এইখানে আমার সূত্র কি হবে বলতো? এটার ক্ষেত্রে আমার সূত্র কি হবে? বলে দিস থিটা দিয়ে দিচ্ছে, তাহলে বিটার জায়গায় থিটা হবে, এটাই না? এটা হওয়ার কথা না? হুম, বাকিরা রেসপন্স করে, এটা হওয়ার কথা কি না? জানি না, এটা পড়িনি। পড়স নাই, বাট এটা এটা ভুল করতেই পরীক্ষায়, কিন্তু এইটাই হবে না। কারণ কি দেখ, এটা কি আমার বায়াস, দুইটা ক্রাইটেরিয়া আছে। আর এইটা কি আমার জানোস? এটা হচ্ছে আমার থ্রেশহোল্ড। এই যে দেখ লেখা আছে, বায়াস নাই দেওয়া। এখন লেখা আছে, আমরা সূত্র আছে, বায়াস ইজ ইকুয়াল টু কি জানোস? মাইনাস থিটা। তাইলে এখন দেখ, এখানে বি এর জায়গায় যদি আমি থিটা বসাই কি হবে বলতো? মাইনাস থিটা হবে। খালি এখানে সেম জিনিস, খালি এখানে কি এসে বলবে? থ্রেশহোল্ড আছে বলে এখানে কি হবে? মাইনাস মাইনাস থিটা। 0.3। মাইনাস থিটা, ক্লিয়ার? এখন আমরা সব বুঝে গেছি, এখন আমরা ম্যাথে চলে যাব, এত মাথা কাটানো যাবে না। এখন আমরা ম্যাথে যাব। ম্যাথে যে আমরা কি করব, আগেই আমরা চিত্র আঁকবো যদি দেওয়া থাকে। যেমন এখানে দেখ, আমরা চিত্র কেমনে, ডাব্লু এর মান কিভাবে বসাবো? দেখ প্রথমে দেওয়া আছে কি, ডাব্লু 1,3 মানে কি? ডাব্লু 1 1 ধরলাম, থেকে এটা 3 তে 1 থেকে 3-এ যাইতেছে, ডাব্লু 1 কত ধরলাম? 0.2, ক্লিয়ার? হুম। এমনে বাকিগুলা ধরছে 1 থেকে 4, 1 থেকে 4-এ কত? 0.3, বুঝা গেছে? এমনে করে আমি সৌরফল কি দেছে গো, এমনে করে হচ্ছে আমি কারে দিছিলাম, মুসাইবারে দিছিলাম। হুম, উপরে। এই যে এইটা না, ডাউনলোড, কি রে ডাউনলোড অপশন কই? 4টা একসাথে দিছো যে, নাকি 2টা? এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড। এখন দেখ এই যে দেখ চিত্র আমরা আঁকছি, ঠিক আছে? এদূর বুঝছিস? বুঝছি। ওকে, তাহলে চিত্র আঁকা শেষ, এখন আমরা কোশ্চেনে যাই। কোশ্চেন কি এটা ছিল? আচ্ছা, এবার দেখ কোশ্চেনে আমার ফার্স্টে কি বলছে। ফার্স্টে আমাকে কি বের করতে বলছে? দেখ কোশ্চেনটা পড় একজন, কি ডিটারমাইন করতে বলছে? একটু জুম আউট কর। ডিটারমাইন দ্য প্রেডিক্টেড আউটপুট অফ দ্য হিডেন লেয়ার। কোন কোন নিউরনের করতে বলছে? 3, 4 আর 5, ঠিক আছে? দেখা যায়? হ্যাঁ। এখন এই এই চিত্রটা দেখ। আচ্ছা আমি এটা একটু বড় করে দিই, তাহলে তোদের ইজি হবে। এবার দেখ 3, 4, 5 এর জন্য আমার প্রথমে আমার বের করতে বলছে ডিটারমাইন্ড আউটপুট বের করতে বলছে, তাই না? তাহলে এখন আমি বলি, এই প্রথম যেটা, এইটা হচ্ছে আমার ইনপুট লেয়ার, এইটা হইতেছে আমার হিডেন লেয়ার, আর লাস্টের যেটা ওটারে কি বলে? আউটপুট লেয়ার, আউটপুট। বুঝে গেছে? হুম। এখন দেখ ডিটারমাইন দ্য প্রেডিক্টেড আউটপুট অফ দ্য হিডেন লেয়ার, তাহলে হিডেন লেয়ারের জন্য সেম কাজ। এখন তুই আমারে বল, এই 3-এর জন্য আমরা কি ইউজ করব? এবার দেখ এইখানে দেখ, এই যে আমার 3-এর জন্য বের করতে বলছে, মানে নিউরন 3 এর জন্য বের করতে বলছে, তাই না? হুম। নিউরন 3 এর জন্য আমরা কি সূত্র ইউজ করব?
কোনটা কোনটা ঢুকতেছে ওইটার ভিতরে, তাই না? হ্যাঁ তাহলে কয়টা ঢুকতেছে দেখ, 1 দুইটা ঢুকতেছে আর কি, W 2 ঢুকতেছে, তাই না? হ্যাঁ তাহলে সূত্র কি হবে, W1, এটা এটা না, হ্যাঁ W1 আর x কোনটা, x1 কোনটা, এটা এই 1 1 এর যে ইনপুট ভ্যালু এই যে দিয়ে দিছে 1, ঠিক আছে? হ্যাঁ আর 2 এর জন্য ইনপুট ভ্যালু কত দিয়ে দিছে, 0। 0 আর এই ডান পাশের যেটা, এটা কি আউটপুট ভ্যালু। হ্যাঁ ওকে, তাহলে দেখ, তাহলে প্রথমে আমরা সূত্র কি লিখবো, একজন বল W1 x1, আর এখান থেকে কি যাইতেছে, কোনটা গেছে 3 তে, দেখ তো। 9 W5 5 না এটা? W5 W5 আর কি x2, বুঝা গেছে এতটুকু? আচ্ছা, এখানে W5 বললি আমি। আমি ধরে নিছি আমার মন মতো, তুই তোর মন মতো চিত্র আঁকবি, এই যে এটা ওয়াইজ, এরপরে ওইটা যেই নাম্বার হয় আর কি। এই যে এখানে দেয়া দিছে না W13, এটার আমি W1 ধরছি, আমার মন মতো ধরছি, তুইও তোর মন মতো ধরে একটা ডায়াগ্রাম আঁকবি। পরে ওইটা ওখানে ওই ডায়াগ্রামে তোর এখানে যেটা যাচ্ছে আর কি, লেটস সে কথার কথা তুই এখানে W6 পাইছস, কথা বা এখানে W10 পাইছস, ঠিক আছে? তখন কি সূত্র হবে, W10 ইন্টু x2, 2 বুঝা গেছে? না, X2 না Y1 এরকম। কারো ডাউট আছে এইটুকে, এটা বল। x তো ইনপুট আর y আউটপুট, এটা ওয়াইতে যায়, তুই এটা ভাবিসই না, এটা ধর তোর দুইটা ইনপুট আছে, একটু আগে এন্ড গেট করলি না, মনে কর এটা 1 এটা তাহলে 0। x1 হচ্ছে 1 আর হ্যাঁ, x2 x2 হচ্ছে হচ্ছে 0 2, হ্যাঁ বুঝা গেছে? তাহলে সেম জিনিসটা এই যে দেখ সূত্রে ফালাইছি, এখানে নিউরন 3 এর জন্য কি করছি, W1 x1, W5 x2, W5 কেন দিছি 2 এর জায়গায়, কারণ কোনটা হচ্ছে ঢুকছে, 5W হ্যাঁ কে ঢুকতেছে ভিতরে, বুঝছস? এরপর কি করছি, মান বসাইছি। এরপর কি করছি, সিগময়েড যেটা যেহেতু এটা, তাই আমি কি করছি, এটা বের করছি। এতটুকু কারো ডাউট আছে? না, এখানে তো বলে নাই কোনটা অ্যাপ্লাই করতে হবে, তুই এটা করছিস। হ্যাঁ, সো এতটুকু কারো ডাউট আছে? না না নাই আগের মতো না। এখন তুই একজন আমাকে বল, একজন এটা যদি বুঝে থাকিস আমাকে একজন বলবি এই নিউরন 4 এর জন্য কি হবে, কোনটা কোনটা গুণ হবে বল। W2 into W2 1 দাঁড়া এবার বল। হ্যাঁ, W2 into 1 আর হচ্ছে W6 into 2 প্লাস হচ্ছে তোর বায়াস, প্লাস বায়াস না, মাইনাস থিটা এই ও ক্ষেত্রে সরি যেহেতু মাইনাস থ্রেশহোল্ড। থিটা, সরি। আচ্ছা, এবার নুসাইবা পারছিস, এবার ইমন আসিস। বল বল। ইমন এবার এই যে এই কি বলে নিউরন 5 এর জন্য কি হবে বল। W3 হবে আর হচ্ছে W6 গুণ বল মাদারচোদ, কোনটা কোনটা গুণ দিমু। W3 into W3 into 1 আর W6 সূত্র into বল, W3 into 1 প্লাস W6 into 2 W6 7 W7 into 2, এরপর এরপরে হচ্ছে প্লাস মাইনাস থ্রেশহোল্ড। মাইনাস। আচ্ছা, এই যে গেল। তাহলে এবার দেখ সেম জিনিস অ্যাপ্লাই করে আমরা যেই এই সিগময়েডের যে ভ্যালুটা পাইছি, তিনটা ভ্যালু পাইছি না, এই তিনটাই হচ্ছে আমার এই যে মাঝখানেরটা কি হিডেন লেয়ারের প্রেডিক্টেড আউটপুট। তাইলে এই তিনটা বের করলেই আমার কত মার্কস, এই যে দেখ এই তিনটা বের করলেই আমার কি হয়ে গেল, এই যে 1 নাম্বার শেষ। ক্লিয়ার, বুঝা গেছে? হ্যাঁ, 1 নাম্বার শেষ। এখন আমাকে পরেরটাই কিসের জন্য বলছে দেখ, আউটপুটস এর জন্য। আউটপুটস মানেই আমরা জানি কোনটা, এই যে ওয়াই লাস্টেরটা, তাই না? যেহেতু কোশ্চেন এখানে বইলেই দিছে 6-7, বাট এটা ধর বইলে দাও নাই, তাও আমরা কি পারবো না আউটপুট বের করতে বললে? ওকে, তাহলে এখন আউটপুটের জন্য তোরাই আমাকে অ্যান্সার বলবি, এবার আমি আর কিছু বলবো না, দেখ তোরাই পারবি। ধর আউটপুটের জন্য আমরা কোন দুইটা নিব, 6 আর 7, রাইট? বুঝছিস বাকিরা 6 আর 7 কেন নিছি? কারণ এটা আউটপুটের জন্য। এখন আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দে, এই ক্ষেত্রে তো তোর বইলেই দেওয়া ছিল ইনপুট কত 1 আর এটার ইনপুট কত 0। এটা ইনপুট তুই y থেকে কেন নিতেছিস? দাঁড়া আগে বলতে দে, আমি বলতে দে, তুই বুঝে থাকলে চুপ থাক, বলতে দে। এটা গেল। এখন তুই বল এইখানেও যদি আমি বের করি আউটপুট, হ্যাঁ সূত্র তো সেমই, W1 WI তাই না? এখন তুই আমাকে বল xi এর ভ্যালু কত হবে, কেউ বলতে পারবি? 0 না, এই দেখ আমরা এই যে দেখ হিডেন লেয়ারের আমরা ভ্যালুটা পাইছি না, হ্যাঁ
3 এর জন্য ভ্যালু পাইছি না, 4 এর জন্য আর 5 এর জন্য ভ্যালু পাইছি না। হ্যাঁ, এখন তুই চিন্তা কর, এই 3 এর আউটপুট বেসিক্যালি 6 এর জন্য কি? ইনপুট। তাইলে 6 এর ইনপুট হিসাবে আমরা কি সিগময়েড অফ 3 পাই নিতে পারবো না? পারবো। আবার এই যে 4 ঢুকছে, তাহলে এটাই আমি কি সিগময়েড অফ 4। আর এই যে 7 এর জন্য কি, এই যে 5 ঢুকছে, সিগময়েড অফ 12। সিগময়েড অফ 5, তাই না? 5, সরি। তাহলে এখন এটা যদি বুঝে থাকি, এখন দাঁড়া আমি ওইটার খুঁজে নিই, এটা খুলি। এই যে দেখ, এখন তুই আমাকে বল এটা কি বুঝতে কারো কঠিন লাগতেছে? দেখ তো নিউরন 6 এর জন্য সেম জিনিস, সূত্র কি হইছে? সিগময়েড অফ নেট 3। W10 কিভাবে W10 হইছে? এই যে এই দেখ নিয়ে যাইতেছি। কোনটা কোনটা ঢুকছে, 8 10 আর কত বল? 9 নয়। ডাব্লিউ 9। 6 এর ভিতরে কোনটা কোনটা ঢুকছে বল? 8 10 আর 9, ঠিক আছে? হ্যাঁ তাহলে এই যে দেখ এখানে গুণ দিব কি, 8 কোথা থেকে আসছে? নেট মানে 3 নাম্বার নিউরন থেকে, ঠিক আছে? এই জন্য কি এই 8 এর সাথেই সিগময়েড অফ 3 এর গুণ দিলাম, 7 এই যে 0. মানে W10 এর সাথে সিগময়েড অফ 4 গুণ দিলাম, আর দেখ 5 থেকে গেছে, তাহলে W9 এর সাথে সিগময়েড অফ 5 গুণ দিলাম। এখন দেখ এখানে কি আমার থ্রেশহোল্ডের ভ্যালু দেওয়া আছে? এই 6 7 এর জন্য আউটপুটে কখনো থ্রেশহোল্ডের ভ্যালু দেওয়া থাকে না, তাই না? তো যেহেতু দেওয়া নাই, তাইলে আমি কি থ্রেশহোল্ড আর বিয়োগ দেওয়ার দরকার আছে? না, তাহলে আমি এখানে দেখ বিয়োগ দেই নাই, জাস্ট এই তিনটা যোগ করে দিলাম। কত পাইছি? 0.657। এটার ওই যে সিগময়েড বের করে আর কি, বুঝছিস তো? হুম। সেম আবার নিউরন 7 এর জন্য কি ওই সেম বালসাল আবার কইরা সিগময়েডটা বের করলাম, বের করলে দুইটা ভ্যালু পাইলাম না? হ্যাঁ, এটা হচ্ছে আউটপুটের প্রেডিক্টেড আউটকাম। তাহলে আমার কি অ্যানসার নাম্বার 2 আমার কি ডান। নাই, প্রথমটার জন্য সিগময়েডের ভ্যালু কোথাও দেয়া? সরি, এই যে এবার? দেখ, এই যে দেখ কোশ্চেনে সব দেওয়া থাকবে তোর যা যা দরকার। এই যে দেখ থ্রেশহোল্ড ভ্যালু θ3 θ4 আর θ5 এর জন্য কত দেওয়া আছে? ও আচ্ছা। আর কি দেওয়া আছে কোনোটায়? না, ইনপুটের জন্য থাকে না। আচ্ছা, 3 4 5 এর জন্য শুধু থ্রেশহোল্ড। হ্যাঁ। তাহলে আমার তো আর তো আউটপুটের জন্য তো আর দেওয়াই নেই, তাহলে আমি থ্রেশহোল্ড কি নিব? না, শেষ। আচ্ছা তাহলে- নেক্সট যেটা নিছিস যে 0.475 এটা কি যে আগেরটার এই যে আগের যে তুই এই যে 3 এই যে নোট 3 4 আর 5 এর যে ভ্যালু পাইছস, ওইটা আর কি? হ্যাঁ ওইটার সাথে ওই থ্রেশহোল্ড থ্রেশহোল্ড না, মানে মানে ডাব্লু যেটা ঢুকছে ওটার গুণ দিবি। ডাব্লু হচ্ছে ওয়েট বেসিক্যালি, ওটা গুণ দিবি, বুঝছিস? ওকে বুঝতে পারছি। গেল দুইটাই পারছি। এখন 3 নম্বরে চাইছে কি লস বা ইরর বের করতে। ইররের জন্য সূত্র কি, যদি এখানে খালি একটা থাকতো তাইলে তোর হাফ গুণ দিবি না, বাট যেহেতু দুইটা আছে তাইলে আমরা কি গুণ দিব? হাফ গুণ দিব, এতটুকুই। কারণ 2 ভাগ করতে হবে না ইররটারে। এখন দেখ ইররের সূত্র কি, এই যে হাফ টিজে মাইনাস ওজে এর হোল স্কয়ার। এতদূর পারবি না? টিজে ওজে কোত্থেকে আসলো রে? সূত্র টিজে কি আর ওজে কি আমি বলতেছি, দেখ সূত্র আমার কি, হাফ টিজে মাইনাস ওজে, ঠিক আছে? খালি এটা মুখস্থ রাখ। আমি টিজে মাইনাস ওজে এখানে লিখছি যাতে বুঝতে ইজি হয়। আগেরটায় আমি আর এ প্রাইম টাইম দিয়ে দিছি, ওটা বুঝতে তোদের মুখস্থ করতে টাইম লাগবে। এই যে গেল। এখন মানে কি দেখ, প্রথমে আমাকে কি বলছে, আমার কোশ্চেনে কি বলছিল দেখ, কোশ্চেন কই আমার? আচ্ছা এটাই তো আমার কোশ্চেন ছিল এখানে। এই দেখ কোশ্চেন আমাকে কি বলছে, ইরর বের করতে কোনটার জন্য? 6 আর 7 6 7 ইন্ডিভিজুয়াল প্লাস বোথ একসাথে। তাহলে ইন্ডিভিজুয়াল বোথ দুইটাই আমি যদি করতে যাই কি করব, আগে 6 এরটা বের করি। 6 এর জন্য দেখ আমার হাফ পাইলাম, হাফ আমার সূত্র। এখন টিজে এর ভ্যালু কত, মানে টিজে মানে কি থাকার কথা কত? টার্গেট। টার্গেট আউটপুট। তো এখন আমি কোশ্চেনে যাই, কোশ্চেনে যদি যাই, এটা কি কোশ্চেন কোনটা ছিল? আরে যেখানে লিখতেছস ওইটাই কোশ্চেন। না না না, এটার আরেকটাই ছিল না। এই যে এখানে দেখ আউটপুট আমার কত থাকার কথা ছিল এই 6 এর জন্য? 0 আর 7 এর জন্য 1 1। এরটুক দেখছিস? এবার বাকিটা আমরা করি, ঠিক আছে? তাহলে আমার আউটপুট থাকার কথা ছিল কত? 6 এর জন্য 0, 7 এর জন্য 1। তাইলে এখন দেখ টিজে এর এখানে আমি কত বসাবো, তাইলে মানে থাকার কথা কত?
0, মানে এটা আমাদের টার্গেট ছিল। আর আসছে আমাদের কত দেখ, এই যে কত, এই যে সিগময়েডের ভ্যালু কত বল, 0.657 0.657, এটার জাস্ট কি হোল স্কোয়ার, তাহলে ইকুয়াল দিয়ে আমি পাইলাম কত 0.216। ওকে, সেটা 6 এর জন্য হ্যাঁ সেম। এবার বল 7 এর জন্য পারবি না? হাফ ইনটু 1 মাইনাস হ্যাঁ 7 এর জন্য কি হবে, হাফ ইন্টু 1 মাইনাস 0.667 0.667 বা যা আচ্ছা এটা হোল স্কোয়ার, পাইলাম কত, কি মিন স্কোয়ার এরর করতে হ্যাঁ বলে মিন দিছি? স্কোয়ার এরর পাইলাম কত 0.055। ওকে, এখন কি যদি দুইটার কম্বাইন বলে তাহলে কি এইটা আর এইটা দুইটা যোগ করে দিলে আমি কি টোটাল এরর পেয়ে যাচ্ছি না? এই যে দেখ লাস্টে এই টোটাল এরর বের করছি কি, এই যে দুইটার আউটপুটের যোগফল, তাহলে কি হলো 0.271, এটা কি হইলো আমার টোটাল এরর। তাহলে এটা যদি পারি তাহলে আমার কি কোশ্চেন নাম্বার 3ও আমার কি ডান। এখন বল এরকম এই। কোশ্চেন আসলে কি পারবি? তোর খাতায় যা। খাতায় কোন পেজে এটা, হ্যাঁ বল। হ্যাঁ আচ্ছা, এই যে একটা জিনিস, তুই যে x is equals to 0 আর 1 লিখছস উপরে এটা কর্নারে, হ্যাঁ, তো এইটার প্রথমটা x1, দ্বিতীয়টা x2, ব্যাপারটা এরকম হওয়ার কথা না? তুই y এর থেকে একটাকে x না আর না, x2 এটা এর তোকে থেকে দিছে এইভাবে যে দেখ অ্যাজিউম দ্য ফিচার ভেক্টর, এইটা হচ্ছে তোর এই যে ডিজায়ার্ড আউটপুট ভেক্টর, মানে দুইটা দিছে না, তো এখানে এই যে 1 যেটা না, হ্যাঁ এটা হচ্ছে তোর এই যে এই ইসের জন্য, তো এখানে হচ্ছে ও আচ্ছা না আমার মনে হয় তুই ভুল না করতেছিস। না 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 না, আমি বলছি মানে বুঝানোর টাইমে উল্টা বলে ফেলছি, এই যে x1 যেটা না ঠিকই বলছি, কিন্তু পুরোটাই মানে xy একসাথে বলছি। এই যে পড়ে দেখিস, এই যে দেখ x যেটা দাও না, ওইটা x1 এ- x2 দাঁড়া 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 না, মুসাইবা ভালো পয়েন্ট বলছে, আমি ডিরেক্ট বলছি তো একবারে বলছি, এটা গোজামিল হয়ে গেছে। এক্স যেটা দেখছস না, এক্স হচ্ছে বেসিক্যালি কি আমার ইনপুট, বুঝছস নাই? হ্যাঁ তো এই জন্য দেখ এক্স এর এই যে প্রথমে যেটা এটা কি x1 x1, এটা হচ্ছে তোর 1, আর এই যে দ্বিতীয় যেটা এটা কি x2 0। সেম ওয়াই এর জন্য কি আউটপুটে প্রথমটা কত হবে, এক্সপেক্টেড আউটপুট 0, মানে সরি আসার টার্গেট আউটপুট 0, আর এর পরেরটা কি 1, টার্গেট আউটপুট এইটাই আর কি, মানে জিনিস একই, বুঝছস? বুঝতে পারছিস? তুই অ্যানসারটা পাঠাই দিস ওই খাতার যে তো এখন বল এরকম Easy টাইপ answer. কোশ্চেন আসলে কি পারবি না? সেম এই যে দেখ এর পরেরটা যদি দেখি, আরেক সেমিস্টারের কোশ্চেন যদি দেখি, সেম এইবার দেখ এই 3 নাম্বারটা আমাদের নাই, ঠিক আছে? এখন দেখ প্রথমে এই যে সেম ওই বালসাল দিয়ে দিছে x1 y0, দুইটাই 0 বলছে এখানে আউটপুট, হ্যাঁ? হ্যাঁ তাহলে এখন দেখ এখানে সবই দিয়ে দিছে, তাহলে এখন তুই বল পারবি না? হ্যাঁ হিডেন লেয়ারের জন্য, এক্সপেক্টেড আউটপুট আউটপুট লেয়ারের জন্য পারবি না? ফর্মুলা আর কি ওই ফর্মুলা দিয়ে করবি। এবার তাহলে পারবি তোরা সবাই? হ্যাঁ ওকে, তাহলে এখন প্র্যাকটিস কর, প্র্যাকটিস না কোশ্চেনের করলে স্ক্রিনশটটা একটু দিয়ে দে না, প্র্যাকটিস করে ফেলে আবার দিছি তো খোঁজা দিছি লাগবে। তো একটা দিছস লেকচার 12 একটা দিয়ে ওইটা তো মামা পুরো পিডিএফ, আচ্ছা আমি ওই গ্রুপে দিচ্ছিলাম। একটু পড়াই আছে। হ্যাঁ হ্যাঁ মামা অল ডান, সব ডান। আর তুই তো বলছিস যে ওইটা নাই, কোনটা তাইলে নেই? তাইলে